হ্যাঁ বুড়ি এই হ্যাঁ কি কি পাইছিস ঠিক হ্যাঁ তুই ঠিকভাবে নাস্তা রেডি করবি নেই করবি না কি তোরা কি করে রাখবো এবারতে কি করে রাখবো এবারে কি করে রাখবো কি তাহলে বসে বসে খাবে সাড়ে মতো স্বাস্থ্য করবি আর সেটা টাকা টাকা আমাকে দেখতে হবে সেটা টাকা টাকা দেখতে হবে না কি পাইছিস হ্যাঁ কি পাইছিস কি হ্যাঁ তোরা কিছু করে তোরা কিছু করে না তুই কি পাইছিস তুই কি ভাবছিস তুই এরকম প্রতিদিন বাহানা করবি তোরা আমি ছেড়ে দেবো না তোরা আমার নাস্তার জন্য তুই কি করিস তুই কি করিস এই করিস নাকি তুই হ্যাঁ করিস কি সারাক্ষণ কাল তুমি শুয়ে বসে বসে থাকতে হবে এই জন্য তুমি শেষ করবে নাস্তা ঠিক টাইম মতো রেডি থাকতে এই কি চা বানাইছিস হ্যাঁ এটা কি চা বানাইছিস বৌমা তুমি এটা কি করলে আমার মুখ পুড়ে গেল জলে বেশ করছি বৌমা পানি কত বেলা হয়ে গেছে এখনো চার খবর নেই আম্মা ওই আম্মা উফ বৌমা এই যে তোমার জন্য চা আনছি আচ্ছা বেলা কত বাজে কোন তো এখন পর্যন্ত চা আসে নাই আপনারা প্রতিদিন আমার ঘুম থেকে উঠে ডাকতে হয় যে আম্মা চা দেন সকাল থেকে কি করেন আপনি বৌমা সকালবেলা উঠে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে তাই তোমার চাটা দিতেও দেরি হয়ে গেছে বৌমা এই শোনেন এই রোজ রোজ একই কথা শুনতে না আমার ভালো লাগে না আচ্ছা বলেন তো এমন একটা দিন আজ পর্যন্ত দেখলাম না যেদিন আমি ঘুম পাড়ি আপনি আমার এসে ডেকে তোলেন যে বৌমা ওঠো চা খাও কই আপনারা আমি কি বলছি আপনারা আমি পই করে বলছি যে আম্মা প্রতিদিন সকালে আপনার ঘুম থেকে আমাকে ডেকে চাটা দিবেন আমার বেডে দিয়ে আসবেন একটা দিনও কি আমার রুমে চা নিয়ে গেছেন আসলে মা আমি একা হাতে সব কাজ করে পেরে উঠি না তাই দেরি হয়ে যায় আসলে আপনি না সারাক্ষণ এই বাহানা সেই বাহানা দিতেই থাকেন আমার এই জন্য তো মেজাজটা খারাপ হয় সকাল সকাল ঘুম থেকে উঠলে যে চা না খেলে তো আমার মেজাজ খারাপ থাকে এটা আপনি জানেন না হ্যাঁ আপনি জানেন না হ্যাঁ বৌমা কালকে থেকে আমি তোমাকে ঠিক সময় চা দেবো আমার যত কাজই থাক আজকে চাটা খাও ও যেদিনে আপনাকে বলি আপনি আজকাল আচ্ছা আপনি আজকাল কবে হবে শোনেন ছাপ বলতেছি আপনি যদি কাজ না করতে পারেন আমাকে সরাসরি বলবেন বৌমা আমি কোনো কাজ করতে পারবো না তোমার চা তুমি বানায় খাও প্রয়োজন একটা কাজের লোক রাখবো তোমার না আপনাকে দরকার নেই বৌমা এটা তুমি কি কথা বলো আমি তো তোমার শাশুড়ি আমাকে দরকার নাই মানে এই বাড়িতে কি আমি থাকতে পারবো না শোনেন আপনি তো চিন্তা ভাবনা করছেন এই বাড়িতে যেন না থাকা যায় থাকার ইচ্ছা আপনার আছে থাকার ইচ্ছা থাকলে তারা এরকম করতেন না বৌমা রাগারাগি করো না চাটা নেও ঠান্ডা হয়ে গেল মা হ্যাঁ নিচ্ছি তার আগে শোনেন শুধু তো চাটা নিয়ে আসছেন বাকি নাস্তাগুলা কই বৌমা তুমি চাটা খাও আমি সব নাস্তা তোমাকে করে দেবো তুমি চিন্তা করো না কি করব মানে এখন পর্যন্ত আমার নাস্তা রেডি হয়নি এই যে আপনি জানেন না সকালে আমি কি খাই আপনার নাস্তা রেডি করে শুধু চাটা নিয়ে আসছেন মানে চা খেয়ে আমি 1 ঘন্টা বসে থাকবো তারপর নাস্তা দিবেন হ্যাঁ বুড়ি এই সকাল তুই কি করলি হ্যাঁ দাঁড়া তোরে দেখাচ্ছি হ্যাঁ বুড়ি এই হ্যাঁ কি পাইছিস ঠিক হ্যাঁ তুই ঠিকভাবে নাস্তা রেডি করবি নেই করবি না কি তোরা কি করে রাখবো এবারতে কি করে রাখবো এবারে কি করে রাখবো কি তাহলে বসে বসে খাবে সাড়ে মতো স্বাস্থ্য করবি আর সেটা টাকা টাকা আমাকে দেখতে হবে সেটা টাকা টাকা দেখতে হবে না কি পাইছিস হ্যাঁ কি পাইছিস হ্যাঁ তোরা কিছু করে না তুই কি পাইছিস তুই কি ভাবছিস তুই এরকম প্রতিদিন বাহানা করবি তোরা আমি ছেড়ে দেবো না তোরা আমার নাস্তার জন্য তুই কি করিস তুই কি করিস করিস নাকি তুই হ্যাঁ করিস সারাক্ষণ কাল তুমি শুয়ে বসে বসে থাকতে হবে এই জন্য তুমি শেষ করবে নাস্তা ঠিক টাইম মতো রেডি থাকতে এই কালকে তুই নাস্তা ঠিক টাইম মতো রেডি থাকবি নাকি এই বাড়ি থেকে তুই চলে যাবি কি করবি বাড়ি থেকে চলে যাবি আমি আর এরকম করবো না আমি আগে সকালের মতো নাস্তা করে দেবো নাস্তা একদম রেডি থাকে আর তা না থাকলে না তোর একদম জানা শেষ করে দেবো বুঝছিস সকাল সকাল বারবার কইছে যে আমার চাটা যেন রেডি থাকে নাস্তার জন্য রেডি থাকে না উনি সকাল থেকে রেখে কাজ করতেছে কোনো কাজ করতেছে না এখন পর্যন্ত নাস্তা রেডি হয়নি উনাকে আমার ডাকতে হচ্ছে আমার নাস্তা দেন চা দেন এইসব বুড়ে রাখার চেয়ে না রাখা অনেক ভালো কে রে এই কি চা বানাইছিস হ্যাঁ এটা কি চা বানাইছিস বৌমা তুমি এটা কি করলে আমার মুখ পুড়ে গেল জলে বেশ করছি বৌমা পানি আমার সাথে বেশি চালাকি করতেছে ঠিক মতো নাস্তা দিস না তোর জন্য এটাই ঠিক আছে এখন দেখ কেমন লাগে
কালকে থেকে চা এমনি ঠিক টাইম মতো আসবে। আর একটু ভালো করে পরিষ্কার করেন। করছি তো বৌমা। আচ্ছা, একটা উঠান ছাড়া দিতে এত সময় লাগে? বৌমা, আমার শরীরটা তো অসুস্থ, আমি তো এর থেকে জোরে পারি না মা, তাই আস্তে আস্তেই করছি। আচ্ছা আম্মা, হয়েছে, অনেক উঠান ঝাড়ু দিচ্ছেন, এখন ঝাড়ুটা রাখেন। রেখে দিব? হ্যাঁ রাখেন। এইদিকে আসেন, এখানে বসেন। বসবো বৌমা? হ্যাঁ বসতে তো বলেছি, কানে শুনতে পাননি? না মানে? ও মানে কেন বসালাম এটা ভাবতেছেন? দেখেন, এমনিতে যে গরম আর যে রোদ পড়ছে, একাধারে তো আপনি এভাবে কাজ করতে পারবেন না, তাই ভাবলাম আপনাকে কষ্ট দিয়ে লাভ কি, একটু আরাম করেন, নেন। মানে আমার পাটা না অনেকক্ষণ ধরে যন্ত্রণা করতেছে, সুন্দর করে একটু টিপে দেন। পাও টিপে দেবো আমি তোমার? কেন, কানে শুনতে পাননি? কানে কি একটু বেশি শোনেন? না মানে বৌমা, আমি তো তোমার শাশুড়ি, তোমার পাও টিপে দেবো আমি? না, আমি আপনার পা টিপে দেবো? আবার তাকায় আছিস কেন? বলতেছি না পা টিপে দিতে, সুন্দর করে পাটা টিপ। কি ভাবছিস? হ্যাঁ, তোর এইখানে বসে বসে তোর কেমন বাতাস পারবা, তুই এখানে বসে থাকবি? রেস্ট নেওয়ার জন্য তোর এখানে বসতে বলছি? আমি বলি কি, কাজ করতে করতে হাঁপায় গেছিলেন, এখন একটু বসে আরাম করে রেস্ট করেন আর আমার পাটা একটু টিপে দেন, তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে। আর তারপর যায় রান্না বান্নাটা সেরে ফেলবেন, তারপর রোদটা একটু কমুক, তখন বিকালে উঠানটা ঝাড়ু দিন। হ্যাঁ, আর একটু ভালো করে তো পাটা টিপবেন নাকি? দিচ্ছি তো বৌমা। জানেন তো আম্মা, পা টিপে দিলে না কি শান্তি লাগে, মনে হচ্ছে এখন আরাম করে একটু ঘুমায় পড়ি। আর হ্যাঁ, যদি আমি ঘুমায় পড়ি আবার আমাকে কিন্তু ঘুমে ডিস্টার্ব করেন না। হ্যাঁ, একটু জোরে টেপেন, হাতে কি বল নাই? গিলার বেলা তো অনেক চারি চারি গেলেন। হ্যাঁ বৌমা, শুধু তো একটা খুঁটাই পাইছো যে চারি চারি খাই, পান্তা ছাড়া তো কপালে কোনোদিনও একটু গরম ভাত জুটল। এই যে সুন্দর করে তোর একটু বসতে দিয়েছিলাম, তোর ভাল লাগলো না? না, অবশ্য কথায় আছে না যে মানুষের উপকার করতে নাই, তোর এই জন্য তো ভালো লাগে না। ওঠ, ওঠ। শোন, তোর অনেক বসতে দিছি, তোর আর বসায় কোনো কাজ নেই, যা যা। এখন 1 ঘন্টার মধ্যে তুই রান্না কমপ্লিট করবি, তারপর সুন্দর করে উঠান ঝাড়ু দেবো, তোর পাটি লাগবে। আবার যা যা। সুন্দর করে বললাম একটু পাটা টিপে দিয়ে একটু আরাম করো। না না, ওনার ভালো লাগতেছে না, মনটাই দিল নষ্ট করে। কাজ কাজ শেষ করে আসে ওরা আবার পাটি পাবে। বাবারে কি রোদ, কি গরম পড়ছে। এই দেখো, আমারও না মাথা কোনো কাজ করে না, ইটগুলো তো বাইরে থেকে থেকে সব নষ্ট হয়ে যাচ্ছে, কি যে করি। তারপরে বৃষ্টির সিজন, বৃষ্টি একটু বেশি হলে তো ইটগুলো সবই নষ্ট হয়ে যাবে, সব ছাতা ধরে ধরে গেছে। হ্যাঁ, এই ইটগুলো সরাবে হলে একটা পরিতের দরকার, তাক যদি লি মিনিমাম 800,000 টাকা খরচ, এখন নাকি আবার 800,000 টাকা খরচ করতে যাবো। আরে তোর, আমার কি মাথাটা খারাপ নাকি? বাড়িতে তো একটা কাজের লোক আছে, ওই বুড়িটাকে যদি ইটগুলো টানানো যায় তাহলে তো আমার 1,000 টাকা বেঁচে গেল। আম্মা, আম্মা, আরে কই থাকেন? বৌমা ডাকতেছো? ও, সারাক্ষণ একটু কলপারে কি করেন? হ্যাঁ, কিছু থালা বাসন ছিল, এগুলো পরিষ্কার করতেছি। আচ্ছা, এই বাড়িতে কয়টা লোক বলেন তো, যে আপনার সারাদিন ধরে থালা বাসন মাজতে হয়? বৌমা সারাদিন কই, এই উঠান ঝাড় দিয়ে তারপরে থালা বাসনগুলো পরিষ্কার করতেছি। তুমি ডাকলা কেন সেটা বলো। কি মনে হচ্ছে আপনার জন্য কি বাইরে থেকে খাবারটা নিয়ে আসছি, গিলানোর জন্য ডাকছি? বাবা, এমন ভাবে বলছি ডাকলা কি জন্য? নাকি আপনার রূপ যেমন দেখার জন্য ডাকছি? কোনটা? অবশ্য সাথে আল্লাহর দুরা চোখ দিছে, আপনার চোখ দুটো তার কাজে লাগান না। এই সংসারে থাকেন, এই সংসারে খান, এই সংসারে পড়েন, অথচ এই সংসারের দিকে কোনো দেখে আপনার নজর নাই না, শুধু সারাক্ষণ আছে কখন গিলা যায়। বৌমা কোথায় কোথায় তুমি খাওয়ার খোঁটা দাও, এই যে সংসারে এত কাজ করি তাও তোমার মন পাই না আমি। আহারে, কাজ করে মানুষের শরীর দেখলে না বোঝা যায়, গিলতে গিলতে তো হাতের মতো মোটা হয়ে গেছেন, নিজে থেকে একবার খেয়াল করছেন? বৌমা মানুষ বলে পান্তা ভাত খাইলে নাকি মানুষ মোটা হয়ে যায়। থাক, মানুষ পান্তা খাইলে মোটা হয় না, রাস্তায় কত মানুষ তো দেখি এই যে এইরকম। আর আপনাকে
অবশ্যই এইবারে আইটা কাটা যা থাকে সব তো আপনিই খান। এত খেলে মাছ মোটা হবে না, বলে কি একটু কম করে খান। বেশি স্বাস্থ্য হলে না তখন আমাকেই টানতে হবে। আর হ্যাঁ, যে কারণে রাখছি, এই যে ইটগুলো সামনে রয়েছে এগুলো আপনার চোখে পড়ে না? কেন ইটগুলো আছে তাতে কি হয়েছে বৌমা? তা আপনি কি হবে, কারণ টাকাটা তো আমার নষ্ট হচ্ছে, আপনার হচ্ছে না তো। এই যে ইটের গাগুলো দেখেন তো, বৃষ্টি পড়ে পড়ে কি অবস্থা হয়ে গেছে। একটু সরায় রাখতে পারেননি? আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তো আপনি কিচ্ছু সরাবেন না। বৌমা, আমার পক্ষে এই ইট সরানো সম্ভব? কেন সম্ভব না? বৌমা, আমি কি সুস্থ? আমি এত অসুস্থ শরীর নিয়ে সংসারে কাজ করে কুলায় উঠতে পারি না। তারপর এই ও মা গো! তোর কোন অসুস্থ? হ্যাঁ, তোর অসুস্থ তোর মনে। সারাক্ষণ তুই অসুস্থ অসুস্থ অসুস্থ, তোর কোন অসুস্থ? হ্যাঁ বৌমা, আমি কত অসুস্থ তুমি আমাকে একবার ডাক্তারের কাছে নাও। ডাক্তারই বলবে দেখো যে আমি কত অসুস্থ, তোমার মাথা ঘুরে যাবে আমার অসুখের কথা শুনে। এই শোন, আমার মাথা ঘোরানোর দরকার নাই, আর আমি এত প্যাকা প্যাকারও শুনতে চাচ্ছি না। ভদ্র মানুষের মতো ইটগুলো সুন্দর করে সরা। আর যে তা না সরাইতে পারিস তাহলে এবার থেকে যা। দিলার বেলায় আসছে, কাজ করার বেলায় নেয় না। বৌমা, তোমার আল্লাহর দোয়াই এই ইট সরালে আমি মারা যাবো বৌমা। তুই মারা যাবে না? তাহলে ইট দিয়ে আমি শেষ করে দিই। কি শেষ করে দিব? শেষ করে দিব। বৌমা, না না না। তাহলে কি এই ইট সরাবে? ইট সরাবে না, তোর হাত শেষ করে দেবো কোনটা? হ্যাঁ কি শেষে দিব? হ্যাঁ, সুন্দর করে ইটগুলো সরা, নে সরা। শোন এদিকে আয়, তোকে এক্ষুনি সময় দিচ্ছি, এক্ষুনি ভদ্র মানুষের মতো ইটগুলো সরাবি যত তাড়াতাড়ি সম্ভব। আর যদি ইটগুলো সরানো না হয়েছে রে, তোর আমি কি করবো? কত দেখি কি করবো, কি করবো? এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব, বুঝতে পারছিস? কর কি রে, যা কাজ করার বেলায় না। হ্যাঁ কে? আরে আম্মা যে কই গেল। আরে সোহেল, তুমি কি ব্যাপার? তুমি এতদিন পর দেশে আসলো আর আমার এইভাবে সরাই দিচ্ছ? সেটা পরে বলছি। মা কোথায়? মাকে ডাকো। সোহেল, এইটা কে? এটা এটা আমার বউ। তোমার বউ মানে? কি বলতেছো তুমি? তুমি মজা করতেছো না? আমি তো তোমার বউ। আমি মজা করছি না। তুমি যেমন আমার বউ, এটাও আমার বউ। আমি আরেকটা বিয়ে করছি। তুমি আমার একটা বিয়ে করছো? আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা? এই দেখেন আপনার ছেলে কি মা? বলে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস সোনা? আমিও ভালো আছি। আম্মা, আপনার ছেলে দেখেন কি উল্টা পাল্টা কথা বলতেছে। ও ওটাকে একটা বিয়ে করছে। বাবা, তুই বিয়ে করছিস? হ্যাঁ মা, আমি তোমাকে না জানিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছি। মাশাআল্লাহ, বৌমা দেখতে অনেক সুন্দর। আমার খুব ভালো লাগছে বৌমাকে দেখে। আম্মা, আপনার কি মাথার সমস্যা হয়েছে? আপনি আপনার ছেলের সাথে কি উল্টা পাল্টা কথা বলতেছেন? হ্যাঁ, আমি থাকা অবস্থায় আপনার ছেলে একটা মেয়েকে নিয়ে এসে বলছে বিয়ে করছে, আর আপনি বলছেন অনেক সুন্দর ভালো হয়েছে। নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছো? দেখতে তো একদম কুৎসিত, গাইয়া খেতে একটা। এই চুপ করো, আমি তোমার সাথে কথা বলতেছি না। দেখছেন আমার সামনে কত বড় কথা বলতেছে। এই তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। মা, নতুন বউকে তোমার পছন্দ হয়েছে? আমার খুব পছন্দ হয়েছে, চাঁদের মতো মুখটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। মা, তোমার পছন্দ হয়েছে এই জন্য আমার না অনেক ভালো লাগতেছে। মা, আসলে আমরা দুজন এক জায়গায় কাজ করতাম। কাজ করতে করতে ওর সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, আর পরে আমি ওকে বিয়ে করে ফেলি। খুব ভালো করছিস বাবা, খুব ভালো করছিস। আচ্ছা, তুমি এত কান্নাকাটি করছো কিসের জন্য? দেখেন আম্মা, আমি যদি আপনার মেয়ে হইতাম আপনি এত সুন্দরভাবে বলতে পারতেন। আরে আমি থাকা অবস্থায় আমার স্বামী একটা বিয়ে করছে, আমি কি মরে গেছি? না বৌমা, তুমি মরো নাই। আর তুমি আমার একটা মেয়ের মতো, আর নতুন বৌমা আমার আর একটা মেয়ের মতো। তোমরা দুজনই আমার মেয়ের মতো। আপনি যা খুশি করেন, আমি এগুলো চোখের সামনে দেখতেও পারবো না, সহ্য করতে পারবো না। বাস আপনারা খুশি করেন, আনন্দ করেন।
আমি একটা জিনিস বুঝলাম না, আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম, আমাকে জিজ্ঞাসা করবে কিনা আর রাস্তায় আসতে কষ্ট হয়েছে কিনা, বাড়িতে আসলাম ঠান্ডা শরবত দিবে, তা না করে কি খারাপ ব্যবহারটাই না করলো আমার সঙ্গে। আরে তুই ওর কথা বাদ দে, ওই একটু একটু এরকম করবে। শোন, যদি কোনো স্বামী বিয়ে করে প্রথম বউ একটু এরকম করে। আর তাছাড়া বৌমা তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। বৌমা, তুমি ওর কথায় কিছু মনে করো না, আমি তো ঠিক আছি, আমি ঠিক থাকলে সব ঠিক। মা তুমি আমার সত্যিই লক্ষ্মী মা। আমি ভাবছিলাম যে তুমি আমাকে ভুল বুঝবা, তোমাকে না বলে আরেকটা বিয়ে করছি এই জন্য। বাবা, তুই বিয়েটা করে খুব ভালো করছিস, আমার জন্য খুব ভালো হয়েছে। আমি একটা ভালো বৌমা পাবো, আমি একটা ভালো মেয়ে পাবো। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে কি বকবক করবি? না মা, আমরা ভিতরে যাব। সোনিয়া, তোমাকে বলছিলাম না আমার মা হচ্ছে পৃথিবীর সেরা মা, দেখছো তোমাকে প্রথম দেখাই মেনে নিল। চলো ভিতরে চলো। যত জ্বালা হয়েছে আমার, সংসারে বউ থাকবে দুইটে আর কামগুলি সব করা লাগবে আমার। এই দেখো তো। তুই এখানে, আমি তোরা সারা বাড়ি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি কি ভদ্রভাবে একটু কথা বলতে পারো না? এই সারাক্ষণ তুই তো করে কেন করো? আমি তোমার বড় না? এই ক্ষেত খামারের লোকের সাথে আমার ভদ্রভাবে কথা বলা লাগবে। এনে এই কাপড় চোপড় কটা এখনই খাসবি, খাইছে লন্ডি করে আমার রুমে রাখে আসবি। আর ধর এই জুতা সুন্দর করে মুইসা আমার রুমে রেখে আসা। এই কাপড় চোপড় কে খাজবে? আমি? তাইলে কি আমি খাসবো? একটা জিনিস বুঝলাম না, তোমার কাপড় চোপড় কেন আমি খাসতে যাবো? তোমার আল্লাহ হাতটা দেয়নি? শোন, এই বাড়ির ছোট বউ আমি, সবার আদরের। আর আজকের পরের থেকে তুই আমার কথা মতো চলবি এবং এই বাড়ির সবাই আমার কথাই শুনবে। কেন আমাকে কেন তোমার কথা মতো চলতে হবে? আমি কি এই বাড়ির কাজের লোক? আমি কিন্তু এই বাড়ির বউ। আজকের পরের থেকে এই বাড়ির দায়িত্বশীল বউ আমি। বাবা, দায়িত্বশীল বউ নাকি উনি? আর উনি নিজের কাজগুলো করতে পারতেছে না, সেগুলো আরেকজনের হুকুম করতেছে। শোনো, আমি তোমার না আমার কাজ করার কথা বলছি, আর না আমি তোমার কোনো কাজ করতে পারবো। ধরো। শোন, তুই কি এই বাড়িতে সংসার করে খাইতে চাস? মানে কি সংসার আর আমার, আর আমি সংসার করে খাবো কি খাবো না, আবার আমাকে রোজ চোখ রাঙাচ্ছ? তুই যদি এই বাড়িতে সংসার করে খেতে চাস তাহলে আমার কথা মতো চলবি। আমি যখন যে কাজে হুকুম করব তখন সেই কাজ তোর করতে হবে। আমি কোনো কাজ করতে পারবো না, বাস। তুই করবি, তোর ঘাড়ে করবে। ধর আমার জুতা নে, এই মুহূর্তে তুই জুতাটি মুছে আমার রুমে দিয়ে আসবি। ধর। হ্যাঁ, আমি তোমার জুতা পরিষ্কার তোরে করবো। ধরতে বলছি না? ধর। সোহেল, সোহেল! কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছে কি সাদে? এই যে তোমার ছোট বউ কি শুরু করছে? হ্যাঁ, একে তো আমাকে না জানাই বিয়ে করছে, ভালো। তারপর তো তোমার মায়ের তো চোখের মনি হয়ে গেছে, সেটাও মানলাম। সারা জীবন ধরে এই সংসারের জন্য এত কিছু করার পরে তাও আমার একটু নাম নেই। তোমরা এত অত্যাচার করতেছে, এত কথা শোনাচ্ছ, তবু আমি মুখ বুজে পড়ে আছি। কেন জানো? কারণ আমি তোমার বউ, আমি তোমার সাথে সংসার করতে চাই। তাই এই যে ছোট বড় বিয়ে করছো, সংসারে এক করে কাজ করে না, তাও চুপ করে আসি, এই সংসারের দাসের মতো আছি। আর উনি কিনা আজ কোনো কাপড় চোপড় নিয়ে এসে আমার মুখের উপর চাঙা দিচ্ছে, এগুলো নাকি কাচতে হবে। এই যে ওনার হাতে দেখো জুতা, সেটা আমাকে বাড়াই দিচ্ছে, এটা নাকি আমাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, সোনিয়া যেটা বলছে সেটা তো ঠিকই বলছে। তুমি কি জানো আমাকে বলতেছিলা যে 2 দিন ধরে এসে ও মায়ের চোখের মনে হয়ে গেছে। তাহলে তুমি বোঝো তুমি কেমন মেয়ে, এই বাড়িতে এতদিন সংসার করতেছো, অথচ আজ পর্যন্ত আমার মায়ের চোখের মনে হতে পারো নাই। আর ও মাত্র কয়েকদিন ধরে আসছে, ও আমার মায়ের চোখের মনে হয়ে গেছে। তার মানে কি বোঝাচ্ছে বুঝতে পারছো? এখন থেকে এই সংসারে সোনিয়া যা বলবে সেটাই ঠিক। ও যদি জুতা পরিষ্কার করতে বলতেছে, ও যদি বলে পাও টিপে দিতে, তাও তোমাকে পাও টিপে দিতে হবে। কথাটা বুঝতে পারছো? জুতাটা দাও। শোনো, এই জুতা পরিষ্কার করে তাড়াতাড়ি রুমের মধ্যে দিয়ে আসবে। সোনিয়া চলো। বাহ, শেষমেশ আমাকে এরকম দিনও দেখতে হলো। ওর বোর জুতা কিনা আমাকে পরিষ্কার করতে হবে। আমি কি এবারে সত্যি কাজের লোক হয়ে গেলাম? একটা কাজের লোকের জায়গাতে এর চেয়ে ভালো থাকে না। না আর না, অনেক সহ্য করছি, এটা মেনে নিতে পারবো না। আমি যদি আজকে এটা মেনে নিই, তাহলে তো এরপর থেকে আমাকে আরো অনেক কিছু মেনে নিতে হবে। আমি পারবো না এই বাড়িতে থাকতে, দরকার নেই আমার এই সংসার, কিচ্ছু লাগবে না আমার। আমি চলে যাব। হ্যাঁ,
আমি আমার বাবার বাড়ি চলে যাব। সোহেল, আম্মা, সোহেল, এইদিকে আসো তোমরা। কি হয়েছে, ডাকাডাকি করছো কেন? আর তোমার হাতে ব্যাগ। আম্মা কোথায়? আম্মাকে দেখো, কথা আছে। মা, মা, এদিকে আসো তো। হ্যাঁ, আমরা সবাই এখানে চলে আসছি, কি বলবা বলো। তোমাদেরকে তো ডেকে বিরক্ত করে ফেললাম, আর হয়তো বিরক্ত করব না, এটাই আমার শেষ বিরক্ত। তুমি আর বিরক্ত করবা না মানে? মানেটা হচ্ছে আমি তো আর এই বাড়িতে থাকবোই না, তাহলে তো বিরক্ত করার প্রশ্নই আসে না। এই যে আম্মা, আমি তো আপনার কোনোদিনও ভালো বৌমা হতে পারিনি। আপনার ছেলে পরে যাওয়াকে বিয়ে করে নিয়ে আসছে, সে তো আপনার চোখের মনি। এক কাজ করেন, সারা জীবন ধরে এত কিছু করার পরে যখন একটা নাম পাইলাম না, আমি চলে যাচ্ছি। আপনি আপনার চোখের মনি নিয়ে থাকেন। আপনার ছেলের এখন ছোট বই তো প্রিয়, আমি তো এবারে কাজের লোক হয়ে গেছি। দেখলেন না আপনার ছোট বৌমা, তার কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, তার পায়ের স্যান্ডেল পর্যন্ত আমাকে পরিষ্কার করে দিতে হবে। আর আপনার ছেলে কি বলল, ও এখন থেকে যা বলবে আমাকে নাকি এই বাড়িতে তাই করতে হবে। আমি অনেক সহ্য করছি, কিন্তু এটা আমার পক্ষে মানা সম্ভব না। আমার স্বামী আমাকে যা খুশি হুকুম করতে পারে, আপনি আমার শাশুড়ি, আপনার যা খুশি হুকুম করতে পারেন, আমি সব মেনে নিতে রাজি। কিন্তু ওর কথা মতো না এই সংসার সব কিছু করা আমার পক্ষে সম্ভব না। শুধু আমাকে সংসার সব কাজ করার না, আমাকে জুতা পর্যন্ত মোচায়। এরপরে কি আর এই বাড়িতে থাকা যায়? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তাই আমার সমস্ত কাপড় চোপড় গুছায় আমি চলে যাচ্ছি। এতদিন তো আপনাদের সঙ্গে থাকছি, ভুল টুটি হলে ক্ষমা করে দিন। আর হ্যাঁ, তুমি ভালো থাকার জন্য একটা বিয়ে করছো না, ছোটো বউকে নিয়ে ভালো থাকো, আর আমার কাগজটা পাঠায় দিও। আমি আসি। দাঁড়াও, তুমি এই মাত্র কয়েকদিন এই অত্যাচার নির্যাতন সহ্য করতে পারছো না, আর আমার মা, তুমি এই বাড়িতে আসার পর থেকে তাকে নির্যাতন করছো, তাকে অত্যাচার করছো, তাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাইছো। শুধু তাই না, তাকে ঠিক মতো খাইতে দাও নাই। তাহলে সেই ব্যক্তিটা কেমন করে সহ্য করছে একটাবার বলতে পারো? তার কেমনটা লাগছে? ঠিক আছে, মানলাম আমি ভুল করছি, তার জন্য আমাকে শাস্তি দিতা। কিন্তু কিভাবে বললা তুমি আমাকে রেখে একটা বিয়ে করতে? তুমি জানো, একটা স্বামী যদি তার বউকে মেরেও ফেলে তবু এতটা যন্ত্রণা হয় না যখন সে দেখে তার স্বামীর পাশে অন্য একটা মেয়ে। এটা না কোনো মেয়ে সহ্য করতে পারে না। অবশ্য তুমি তো পুরুষ মানুষ, তুমি আমার যন্ত্রণা না ঠিক বুঝতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি একজন পুরুষ মানুষ, তুমি একজন মেয়ে মানুষ। যেমন একটা মেয়ে মানুষকে সহ্য করতে পারো না, স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চাও না, তেমন আমরা ছেলে মানুষ, আমরা আমার মায়ের কষ্ট সেটা সহ্য করতে পারি না। তুমি যে আমার মাকে এতটা কষ্ট দিছো, এত নির্যাতন করছো, আমি যদি তোমাকে বলতাম সূচনা তুমি আমার মাকে নির্যাতন করছো, আমার মাকে অত্যাচার করছো, তুমি কি করতা? অস্বীকার করতা। এই জন্য আমি ছোট্ট একটা নাটক করছি। তুমি যেটা ভাবছো সোনি আমার বউ, ও আমার বউ না, ও আমার খালাতো বোন। আমাদের বিয়ের পরে ও আমাদের বাড়িতে আসেনি, এই জন্য ওকে তুমি চিনো না। তুমি জানো আমি প্রবাস থেকে এ বাড়িতে আরো আগেই আসছি, কিন্তু তোমার সঙ্গে দেখা হয়নি। আমি যখন প্রবাস থেকে আসলাম, এসে আমার মায়ের সঙ্গে দেখা করলাম। মা যখন আমাকে বলল, কি বললো? কি বললো শুনবা? তাহলে শোনো। মা, আরে তুমি কেমন আছো? আমি, মানে তুই এই রাতের বেলায় হঠাৎ করে কোত্থেকে আসলি? মা আর বলো না, আমি তো বাংলাদেশে আসছি দিনের বেলায়, কিন্তু বাংলাদেশে যে গাড়ির অবস্থা, ঢাকা থেকে এই জায়গায় আসতে রাত হয়ে গেছে। কিন্তু মা এই রাত্রেবেলা তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? না কিছু না, আর তুই কেমন আছিস সেটা বল। মা আমি ভালো আছি, কিন্তু তোমাকে দেখার পর আমার কেমন যেন লাগতেছে। মা তুমি কি অসুস্থ? বাবারে, তুই আমাকে অনেক দিন পর দেখছিস,
তাই তোর এরকম মনে হচ্ছে। আমি ঠিক আছি, তুই বল, ওখানে তোর কোনো সমস্যা হয়নি তো? না মা, আমার কোনো সমস্যা হয়নি, আর আমি ওই জায়গায় খুব আরামে কাজ পাইছি। কিন্তু মা, আমার কাছে মনে হচ্ছে কি তুমি কিছু একটা লুকাচ্ছ। মা, তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। আরে না শোন, গাড়িতে তোর কোনো অসুবিধা হয়নি তো বাবা? আরে মা, আমি বলছি না আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু মা প্লিজ, তোমার কি হয়েছে? তুমি এরকম করে বসে আছো কেন? আমার কিছু হয়নি সোহেল। মা, তুমি যদি না বলো আমি কিন্তু বাড়িতে ঢুকবো না, আমি কিন্তু চলে যাব। বাবা এই কথা বলিস না, তুই ছাড়া যে আমার আর কেউ নাই রে সোহেল। বাবা আমি তোকে কিছু জানাতে চাই না, কিন্তু তুই আমাকে এমনভাবে জিজ্ঞেস করতেছিস তুই আবার নাকি চলে যাবি, কিন্তু এটা তো আমি মানতে পারবো না বাবা। বাবা রে শোন, তুই প্রবাসে চলে যাওয়ার পরে আমার জীবনে নেমে আসলো দুঃখ আর কষ্ট, অত্যাচার। কি বলো মা? আমি প্রবাসে যাওয়ার পর তোমার জীবনে দুঃখ আসবে কেন? আমি তো তোমার জন্য অনেক টাকা পাঠাই, তোমার চিকিৎসার জন্য এক্সট্রা টাকা পাঠাই, তোমার জামা কাপড়ের জন্য আমি এক্সট্রা টাকা পাঠাই। বাবারে ওই টাকাগুলো শুধু আমারই নাম, কাজের জন্য তো আর আমার জন্য না। তুই জানিস বৌমা আমার সাথে কি করে? দিনের পর দিন আমাকে মারধর করে, একটা দিন আমাকে ঠিক মতো খাইতে দেয় না। এমন কত দিন আছে আমি সারা দিন রাত না খেয়ে থাকি, ঘুমানোর সময় এক গ্লাস পানি খেয়ে শুয়ে থাকি। বাবারে আর মার সহ্য হয় না, তো অন্যায় অত্যাচার আর সহ্য করতে পারি না সোহেল। মা, আমি বুঝতে পারছি আমার বউ তোমাকে নির্যাতন করে, ঠিক মতো খাইতে দেয় না, তোমার কোনো যত্ন করে না। কিন্তু মা, এই কথা যদি তোমার বৌমাকে এখন বলি, সে তো আমাকে অস্বীকার করবে, কোনো কিছু স্বীকার করবে না। মা, আমার মাথায় একটা প্ল্যান আসছে। মা, কি প্ল্যান বাবা? আমি যেটা বলি, আমি যেভাবে বলি তুমি শুধু সেই কাজটা করবা। আমি তোমার বৌমাকে উচিত শিক্ষা দিব, আমি বুঝাবো যে একজন মানুষকে নির্যাতন করলে তার কতটা কষ্ট হয়, তাকে ঠিক মতো খাইতে না দিলে বা সংসারে সমস্ত কাজ করাইলে কতটা খারাপ লাগে। আমি ওকে পরীক্ষা করব, আমি ওকে বুঝাবো কষ্ট কাকে বলে। মা, আমি যেভাবে বলি তুমি শুধু সেইভাবে কাজটা করো। হ্যাঁ বাবা, তুই যা বলবি আমি তাই করব। আচ্ছা মা, আমি কালকে আর একটা মেয়েকে এ বাড়িতে বউ করে নিয়ে আসবো। আর একটা মেয়ে আবার কি? মা, তোমার এত কিছু জানতে হবে না, আমি তোমাকে যেভাবে বলবো তুমি শুধু সেইভাবে চলবা, তারপরে দেখো কি হয়। তাহলে আমি আর আজকে বাড়িতে থাকলাম না, আমি বাড়ি থেকে চলে গেলাম। কালকে আমি দিনের বেলা একটা বউ নিয়ে এই বাড়িতে আসবো। বাবা যেখানে থাকিস সাবধানে থাকিস, একটু দেখে শুনে যাস বাবা। আচ্ছা মা, তুমি শুধু সুজনাকে বলো না যে আমি বাংলাদেশে আসছি। আচ্ছা ঠিক আছে। আমি গেলাম। আচ্ছা তুমি বলো, এগুলো শোনার পর আমার কি করা উচিত ছিল? আমি যদি তোমাকে বলতাম সুজনা তুমি আমার মায়ের সঙ্গে এমনটা কেন করছো, আমি জানি তুমি অস্বীকার করতা, আর যদিও বা স্বীকার করতা, কিন্তু আমি যখন আবার প্রবাসে চলে যেতাম তারপরে তুমি আমার মাকে আবার নির্যাতন করতা। তাই আমি মাকে বলে এই নাটকটা সাজাই, আর এই নাটকে আমার মাকে অভিনয় করতে বলি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। সোহেল, তুমি আমাকে যে শিক্ষা দিছো না, আমার জীবনে শ্রেষ্ঠ শিক্ষা দিছো। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি ঠিকই করছো। আমাদের মতো মেয়ের সাথে এরকমটা করা উচিত। আসলেই তো আমরা যখন আমাদের অধিকার পেয়ে যাই আমরা ভুলেই যাই শাশুড়ি যে মা, তার কাছে মায়ের মতো দেখা উচিত না। আমরা চিন্তা করি আমার মা আমার বাবা সেটা আপন, আর শাশুড়ি সে তো আমার আপন না, আমার রক্তের কেউ না। তাই তার সাথে যত খুশি খারাপ ব্যবহার করা যায়, অত্যাচার করা যায়। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর জীবনে এরকম ভুল করবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। আরে ওঠো, দেখো আমরা যারা প্রবাসীরা কাজ করি ওই দেশে অনেক পরিশ্রম করতে হয়, তাহলেই টাকা ইনকাম করা যায়। কিন্তু আমরা এত কষ্ট কেন করি জানো? আমাদের প্রিয় মানুষগুলোকে ভালো রাখার জন্য। প্রত্যেকটা প্রবাসী তার বউকে বিশ্বাস করে, তার বউকে বিশ্বাস করে তার পরিবারের সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দিয়ে যায়। কিন্তু তোমরা কি করো? তাদের এই বিশ্বাস নিয়ে খেলা করো। দেখো আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, আমিও চাই না তুমি অনেক কষ্টে থাকো, কিন্তু তোমার কাছে তো আমার কোনো চাওয়া ছিল না। আমার চাওয়া
আমার মাকে নিয়ে তুমি ভালো থাকো, সুখে থাকো। তোমার সমস্ত চাহিদা পূরণ করার দায়িত্ব আমার। আর আমার একটা চাহিদা, আমার মাকে ভালো রাখা। এই দায়িত্বটা তোমাকে দিয়েছিলাম, তুমি তো সেটা পালন করতে পারোনি। আমি কথা দিচ্ছি, আমি এখন থেকে তোমার দায়িত্বটা অবশ্যই পালন করবো, কিন্তু তুমি আর আমাকে লজ্জা দিও। আম্মা, আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা, আমি যা করছি ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন আম্মা। দেখেন আম্মা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, কিন্তু সত্যি আমি বুঝতে পারি না আম্মা, আপনি আমার এতটা ভালোবাসেন। আপনার জায়গায় অন্য কোনো শাশুড়ি হলে হয়তো সত্যি সত্যি তার ছেলেকে বলতে একটা বিয়ে করতে, অথবা বলতে আমাকে তারাই দিতে, কিন্তু আপনি আমার ভুলটা ভাঙানোর জন্য এত সুন্দর নাটক করলেন। আর এই যে তুমিও কিন্তু খুব ভালো নাটক করো, চাইলে কিন্তু সিরিয়ালে নাটক করতে পারবে। আম্মা, তোমার বৌমাকে বলে দাও, এবার কিন্তু নাটক করে বিয়ে করছি। তোমার বৌমা যদি তোমার সঙ্গে আবার খারাপ ব্যবহার করে, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আরেকটা বিয়ে করে ফেলবো। আরে ধুর, জীবনে আমার চরম শিক্ষা হয়েছে, আবারও কি আর এই ভুল করি? এই দেখো আমি কান ধরছি, আর এই ভুল করবো না।